হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আজকে ২-৩ দিন ধরে আমাদের কুমিল্লাতে কোনো রকম রোদ উঠছে না, সাথে কিন্তু প্রচুর বাতাস। তবে রোদ উঠুক আর বাতাস হোক, যাই হোক না কেন, একজন গৃহিণীর কিন্তু সারাদিন কাজকর্মগুলো করতেই হয়। সবার ছুটি থাকলেও কিন্তু গৃহিণীদের কোনো ছুটি থাকে না। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর কুয়াশা। এই কুয়াশার মধ্যেই কিন্তু আমাকে সকালে নাস্তাটা রেডি করতে হবে, কারণ পেট কিন্তু আর কুয়াশা ঠান্ডা এগুলো আসলে বুঝবে না, সেজন্য। তো সবসময় আসলে একই রকম নাস্তা আমি বানাই না, এক এক দিন আমি এক এক রকম নাস্তা বানাই। তো আমি সকাল সকাল চলে এসেছি আটাটা করতে। আমি রুটিটা এখন বানিয়ে ফেলবো আর কি। মাঝে মধ্যে কিন্তু আমার হাতে যদি সময় কম থাকে তাহলে আমি রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি। এখন যেহেতু স্কুল বন্ধ, সব কিছু মিলিয়ে হাতে সময় আছে, সে কারণে আমি সকাল সকাল উঠেই রুটিটা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি আটাটা করে নিয়েছি। আটাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এইদিকে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ডাল ভুনা করব আর কি। আসলে প্রতিদিন যে ডাল ভুনা করি এরকমটা না, মাঝে মধ্যে এটার ভিন্নতা থাকে। তো হাতের কাছে আসলে আজকে ডালটা ছিল, সেজন্য আমি ডালটা ভুনা করে নিচ্ছি। তা আমি কীভাবে ডালটা ভুনা করছি সেটা একটু বলে দিচ্ছি। আমি এখানে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে বাটা মশলাটা দিয়েছি। আমি আসলে বাটা মশলা দিয়েই সব তরকারি রান্না করি। আমার কাছে বাটা মশলা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য একটু জিরে ধনে গুঁড়া, আর সাথে ছিল হলুদ আর মরিচের গুঁড়া। খুবই অল্প পরিমাণে আমি করেছি। তারপর সবগুলা মশলা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে আমি জিরা গুঁড়া দিয়েছি। আমি কিন্তু নর্মালি জিরা বেটে খাই, গরম মশলাটাও কিন্তু বেটে খাই। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে যখন ভিডিও শেয়ার করব তখন আপনারা দেখে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমি এখানে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে আমি এই মসুর ডালের সাথে কিছু সবজি অ্যাড করি। তো আজকে আমার ঘরে আসলে তেমন কোনো সবজি ছিল না, সে কারণে আমি সবজিটা দিতে পারিনি। যদিও বা শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় বাজারে, হাতের কাছে ছিল না, তো সেই জন্য আসলে আমি কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো সেই কারণে আমার ঘরে তেমন কোনো শাকসবজিই ছিল না। ঘরে যা ছিল সেটা দিয়ে আমি টুকিটাকি কিছু বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে কুসুম গরম পানি দিয়েছি। আমি যে কোনো রান্নাতে একটু ঝোল দেওয়ার সময় একটু কুসুম গরম পানি দিয়ে থাকি। আর এই যে দেখুন, এখানে আমি হচ্ছে রুটি বানাচ্ছি। আর রুটি বানাতে বানাতে দেখি হালকা একটু রোদ এসেছে। সে যাই হোক, আমার এই রোদের মধ্যে কিন্তু রুটিটা বানাতে অনেকটাই ভালো লাগছিল। আসলে আজকে ২-৩ দিন এত ঠান্ডা পড়ছিল আর এত বাতাস ছিল, যার কারণে একটু রোদটা পেয়ে খুব ভালোই লাগলো। তো তারপর হচ্ছে যে আমি আটাটাকে সামান্য একটু তেল দিয়ে একটু মথে নিয়েছি, আর তারপর আমি এটাকে রুটিগুলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে রুটিগুলা বানাচ্ছি আর একটা একটা করে রেখে দিচ্ছি। যখন ভাজিটা হয়ে যাবে তারপর কিন্তু আমি রুটিগুলা সেঁকে নেব। আর সেই সাথে আপনাদের সাথে আমার টুকিটাকি কিছু কথা শেয়ার করি। আমার নাম হচ্ছে প্রীতি, আমি থাকি কুমিল্লাতে। আমার ২ মেয়ে, আর আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আমরা হচ্ছে থাকি ৫ জন। আমি, আমার হাজব্যান্ড, ২ মেয়ে, সাথে হচ্ছে আমার শাশুড়ি। আমাদের লোক সংখ্যা কিন্তু একটু কমই তুলনামূলকভাবে ধরা যায়। আর আমি একটু গ্রামে থাকি, তো সেজন্য গ্রামের জীবনধারার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো সে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডাল ভুনাটা হয়ে গিয়েছে। আমি ঝোলটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটা যখন নামিয়ে ফেলি এটার ঝোলটা কিছুটা টেনে যায়, সেজন্য। আর আমার শাশুড়ি ঝোল দিয়ে একটু ডালটা খেতে পছন্দ করে আর কি। একেবারে ঝোল রাখিনি, জাস্ট হালকা পরিমাণে একটু ঝোল রেখেছি। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রুটিগুলাকে ভেজে নিচ্ছিলাম আর কি। আর ফুলকো ফুলকো রুটি খেতে আসলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে।
তো সবসময় আসলে রুটিগুলা ফুলে। তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে দেখো ক্যামেরাটা অন করি আর দেখো রুটিগুলা ফুলে না। মানে এটা আসলে আমি নিজেও বুঝতেছিলাম না। যখন অফ ক্যামেরায় রুটিগুলো আবার ভাজতেছিলাম তখন কিন্তু দেখলাম যে রুটিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলে। তো আমি আসলে খুব সাধারণ একজন মানুষ, আমি খুব সিম্পলভাবে চলাফেরা করি। আমি সবসময় চেষ্টা করি অল্প খরচে কিভাবে খুব সুন্দর করে সংসারটাকে চালানো যায়। তো ওইটাই আসলে আমি সবসময় করার চেষ্টা করি আর কি। আর এই যে এইখানে দেখুন আমার ডাল ভুনা আর রুটি হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের সকালের নাস্তা। এখন যদিও শীতকালে কিন্তু অনেক ধরনের পিঠা আমরা খেয়ে থাকি। তো আজকে আর পিঠা বানানো হয় নাই। ইনশাল্লাহ আরও সামনের দিকে আমি বিভিন্ন রকম পিঠা বানিয়ে তারপর হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে নাস্তা শেষ করে এখন চলে এসেছি দুপুরে রান্না কি করব সেটা নিয়ে চিন্তা করছিলাম। এরই মাঝে ফোন এসেছে যে আমাদের বাসায় কিছু মেহমান আসবে। তো আমাদের তো ঘরের পালা হাঁস মুরগি আছে, তো সেজন্য তাড়াতাড়ি করে বলছিলাম যে আমাকে একটু ধরে দাও, তাহলে জবাই করে রান্না করে ফেলতে পারবো। আর যেহেতু হুট করে মেহমান চলে আসছে, আসলে আয়োজনও খুব বেশি একটা করতে পারিনি, তো কি আর করার। তো এইখানে হাঁসের খোয়ারে এসে দেখলাম বেশ ভালোই ডিম দিয়েছে, তো ভাবলাম যে এই ডিমগুলা দিয়ে কিছু একটা করা যাবে। আর সাথে ছিল মুরগি, দেশি মুরগি আর কি, আমাদের কয়েকটা পালা দেশি মুরগি আছে। তো এই দেশি মুরগিগুলাকে দিয়ে আমি কিন্তু একটা কোরমা রান্না করে ফেলবো। আর ফ্রিজে ছিল গরুর মাংস, তো আসলে গরুর মাংসটা 2-3 দিন আগে এনে রেখেছিলাম আমরা একটা পিকনিক করার জন্য। তো যাই হোক, পিকনিক তো আর এখন করা লাগবে না আসলে, কারণ মেহমান চলে এসেছে। আর মেহমান আল্লাহর দেয়া রহমত। আর মেহমান আসলে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। সবার সাথে অনেকদিন পরে আসলে দেখা সাক্ষাৎ হয়। এই জন্যই আমার কাছে মেহমান খুব ভালো লাগে আর কি। তো সেই সাথে একটা হাঁস বেছে নিচ্ছিলাম, কারণ শীতকালে কিন্তু হাঁস খাওয়ার উপযোগী হয়। যদিও হাঁসটা খুব বেশি একটা বড় হয়নি আর কি। তো আপনাদের সাথে যতটুকু পারি অতটুকু আসলে ভিডিও শেয়ার করব আর কি। জানি না কতটুকু করতে পারি, তার কারণ হচ্ছে যে এখন শীতকালের দিন অনেক ছোট, একা হাতে সব কিছু করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তো যদিও বা আপনাদের ভাই আমাকে অনেকটাই হেল্প করছিল, উনি আমাকে কাটা বাছা ধোয়ায় অনেকটাই হেল্প করছিল। তো যাই হোক, সব কিছু আমি এখন গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাজে। আমি সবসময় চেষ্টা করি মেহমান আসার আগেই সবগুলো রান্না শেষ করার জন্য। মেহমান দেখি আমার কাছে রান্না করতে ভালো লাগে না, মেহমান আসলে মেহমানের সাথে একটু গল্পগুজব করব, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর সবার মন মানসিকতা আসলে একরকম না, আমার কাছে বিশেষ করে ভালো লাগে আর কি। আর এখন আমার হাতের কাছে সব কিছু ছিল বিধায় কিন্তু আমি খুব তাড়াতাড়ি আয়োজনটা করতে পেরেছি। যদি আমার হাতের কাছে সব কিছু না থাকতো তাহলে কিন্তু আমার জন্য একটু কষ্টকরই হয়ে যেত। তার কারণ হচ্ছে আমরা আসলে ফ্রিজে রেখে খুব বেশি দিন কোনো কিছুই খেতে পারি না, আমার কাছে পার্সোনালি ভালো লাগে না আর কি। তো আমি চেষ্টা করি সব কিছু ফ্রেশ তরতাজা খাওয়ার জন্য। তো ওই যে বললাম না, গরু মাংসটা আমি আসলে এনে রেখেছিলাম আমরা পিকনিক করব সেজন্য। তো সে যাই হোক, মেহমান চলে এসেছে, পিকনিকটা আমরা আসলে পরেও করতে পারবো। তো এখন হচ্ছে আগে মেহমানকে সুন্দর করে একটু আপ্যায়ন করতে চাই আর কি। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মেহমানদেরকে আপ্যায়ন সুন্দরভাবে করার জন্য। জানি না কতটুকু পারি, তবে সবসময় চেষ্টা করি যে মেহমানকে খুব সুন্দর করে যেন আপ্যায়নটা করতে পারি। আর এইখানে আমি দেশি মুরগির কোরমাটা করব। তো মুরগিগুলাকে আমি আসলে একেবারে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই পাশে হচ্ছে যে গরু মাংসটা আছে। তো আমার বোন এসেছিল আসলে। তো আমার বোন যখন দেখেছে যে আমি খুব তাড়াহুড়া করছি, তো বলছিল যে আপু দে, আমি তোকে একটু হেল্প করে দিই। আসলে বোন থাকলে যা হয় আর কি। তারপর ও হচ্ছে যে মাংসটাকে ধুয়ে এবার মাংসটাকে কিছুটা সময় মেরিনেট করে রাখার জন্য মশলাগুলো মাখাচ্ছিল। আর এই পাশে আমি হচ্ছে কোরমার মুরগিগুলা ভাজছিলাম। আসলে অনেকেই কোরমার মুরগিটা ভাজেন না, আসলে কোরমার মুরগিটা আসলেই ভাজা হয় না, রোস্টের মুরগিটা ভাজা হয়। তবে এটা যেহেতু দেশি মুরগি সেজন্য কিন্তু আমি কোরমার মুরগিটা একটু ভেজে নিচ্ছি।
আর ব্রয়লার অথবা কি বলে এটাকে, আরেকটা চিকেন আছে যে ওইটার নাম আমি ভুলে গিয়েছি, মানে সরি কক, ওইটা কক মুরগিটা হলেও কিন্তু আমরা ভাজি না। তো দেশি মুরগিটা হলে আমি একটু ভেজে রান্না করার চেষ্টা করি। আর এইসব রান্না আমি আমার সব কিছু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি আমাকে সব হাতে কলমে শিখিয়েছেন। তো ওনাকেও দেখেছি এরকম দেশি মুরগি কিছুটা ভেজে নিতে আর কি। তো যেগুলা একটু মাংস বেশি থাকে সেই অংশগুলা আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। রোদটা যাও একটু উঠেছিল, এখন কিন্তু আর রোদ নাই, মানে একটু হালকা উকি দিয়ে আবার চলে গিয়েছে আর কি। তো সে যাই হোক, আমার বোনের সাথে আমি কথা বলছিলাম আর হচ্ছে যে এখানে রান্না করছিলাম, গল্পও করছিলাম দুই বোন মিলে। অনেক দিন পরে দুই বোন একসাথে হয়েছি, তো আসলে পেটের যত কথা আছে সব শেয়ার করছিলাম একজন আরেকজনের সাথে। দুই বোন থাকলে যা হয় আর কি। আমরা দুই বোন মাশাল্লাহ আমাদের দুজনের মধ্যে অনেক মিল আছে। আমি যখন কোনো একটা কাজ করি আমার বোন তাড়াতাড়ি করে চলে আসে আমাকে হেল্প করার জন্য। আসলে জীবনে চলতে গেলে এরকম একটা বোন থাকলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় আর কি। আর এইখানে আমি বলি আমরা গরু মাংসটা কিভাবে মেরিনেট করছিলাম। প্রথমে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি পরিমাণ একটু বেশি দিতে হয়। তারপর এখানে হলুদ, মরিচ আর ধনে গুঁড়াটা দিয়েছি। ধনে গুঁড়াটা আসলে আমরা করে ফেলি নিজেরাই। ধনেগুলোকে মানে ভালো করে পরিষ্কার করে তারপর এটা ভালো করে রোদের মধ্যে শুকিয়ে সাথে তেজপাতা দিয়ে আর গোলমরিচ দিয়ে এটাকে আমরা বাসায় ব্লেন্ডার করে ফেলি। ইনশাল্লাহ কোনো এক সময় শেয়ার করব আমি কিভাবে এই গুঁড়াগুলা করে থাকি আর কি। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, ভুল হতে পারে, তো প্লিজ আপনারা আমার কথাগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আরেকটা কথা, সেখানে হচ্ছে যে আর সব কিছু কিন্তু আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। যেমন এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর এখানে গোলমরিচ, জায়ফল, জয়ত্রী একসাথে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, এটাও দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ একটু বেটে খাই, পেঁয়াজ কুচিও দিই, সাথে কিন্তু পেঁয়াজ বেটে খাই। আসলে পেঁয়াজ বাটাটা আমার শাশুড়ি করতেন, সেই জন্য আমি ওনার কাছ থেকে শিখেছি। এখন হচ্ছে এটাকে আমি খুব ভালো করে মেখে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর অবশ্যই এখানে আস্ত গরম মশলা আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। আজকের এই রান্নাটা আমি একবারই বসিয়ে দিচ্ছি, পরে কিন্তু আর এটাতে কোনো বাগার দিব না। এইখানে আমার ছোট বোনের সাথে আমি বলছিলাম যে কি কি আয়োজন আসলে করা যায়, ঘরে যা যা আছে তা আসলে আয়োজন করতে হবে, নতুন করে তো আর তেমন কোনো কিছু আয়োজন করতে পারবো না। তো আমি এখানে আজকে আয়োজনে করব পোলাও। পোলাওর চালগুলো আমাদের ঘরে থাকে, একটু বেশি করে এনে রাখি। তার কারণ হচ্ছে আমার মেয়েরা একটু পোলাও পছন্দ করে, ডিম পোলাওটা বিশেষ করে অনেক পছন্দ করে। তো ওদের স্কুলের টিফিনে আসলে আমি এই ডিম পোলাওটা দিয়ে থাকি আর কি। আবার মাঝে মধ্যে ফ্রাইড রাইস করি, তারপর হচ্ছে যে পোলার চাল দিয়ে খিচুড়িটাও ওদেরকে রান্না করে দিই আর কি। তা আমি আস্তে আস্তে ইনশাল্লাহ শেয়ার করব, আমি যেরকমভাবে চলাফেরা করি, যাই রান্না করি না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই ভীষণ মজা হয়। আমরা সবাই, আমাদের ঘরের সবাই অনেক পছন্দ করে। আমাদের যদিও বা আলাদা ঘরে গ্যাসের লাইন আছে, তারপরও আমি বিশেষ করে ভালো ভালো রান্না বা মজার মজার যে রান্নাগুলো থাকে না, ওগুলো আমি আসলে মাটির চুলায় করে থাকি আর কি। তো এই চুলাটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে, দুই এক জায়গায় আসলে ফেটেও গিয়েছে আর কি। এখন হচ্ছে মুরগিটা আমার ভাজা হয়ে গিয়েছে, মুরগিটা উঠিয়ে আমি গরু মাংসটাকে কিছুটা সময় কষিয়ে নিব। গরু মাংসটা হতে কিন্তু অনেকটা সময় লাগে, তবে মুরগিটা হতে এতটা সময় লাগে না, সেজন্য আর কি। রান্নাবান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার নিজের পরিচয়টা একটু বলেই দিয়েছিলাম এর আগে, আর বাকিটা আসলে সময়ের সাথে সাথে আর আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর আমার দুই মেয়ে বলেছিলাম এর আগেই, আমার দুই মেয়ে হচ্ছে যে একই স্কুলে পড়ে, ক্যান্টনমেন্টের ভিতরে আর কি, ক্যানবোর্ডে পড়ে।
তো যার কারণে আমার সকাল সকাল স্কুলে চলে যেতে হয়, তখন আসলে আমার অনেকটাই ঝামেলা হয়ে যায়। এখন তো স্কুল বন্ধ, ছুটির দিন, এখনও যদিও বা রেজাল্ট দেওয়া হয়নি। তো জানুয়ারির মাস থেকেই কিন্তু স্কুলে একদম পুরা ক্লাস শুরু হয়ে যাবে, তখন আমার হাতে অতটা সময় থাকবে না। খুবই অল্প কিন্তু আমি কি বলবো ব্লগ শেয়ার করব। আর আজকের ভিডিওটাতে আমি অনেক কিছু ডিটেলসে শেয়ার করার ট্রাই করেছি, সেজন্য কিন্তু ভিডিওটা প্রায় অনেক লম্বা হয়ে গিয়েছে আর কি। আশা করছি এই জিনিসটাও আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব বাকি যে মুরগির পিসগুলা ছিল, যেমন মানে গলা, পা, তারপর হচ্ছে যে আমরা এটাকে কি বলি মুরগির মাথা, তারপর হচ্ছে যে গিলা বলি আর কি। তো ওগুলা সব একসাথে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। আমি কিন্তু এটাতে সামান্য একটু লবণ আর আদা দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আমি এখন কোনো রকম হলুদ, মরিচের গুঁড়া কোনো কিছুই আসলে আমি এই রান্নাটাতে ইউজ করিনি আর কি। হচ্ছে আমি তেলটাকে এক সাইডে উঠিয়ে রাখবো, কারণ এই তেলটা কিন্তু আমার লাগবে। আর এখন গরু মাংসটা আমি বসিয়ে দিয়েছি। এই গরু মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে তারপর পাশের চুলাতে দিয়ে দেব, তাহলে গরু মাংসটা হয়ে যাবে। আর এদিক দিয়ে আমার বোনের সাথে গল্প করছিলাম আর বলছিলাম যে বাকি মেহমান আর কখন যেন আসে। কারণ হচ্ছে যে শুধু আমার বোন আগে চলে এসেছিল আর আমার ননদ আসার বাকি ছিল। তো ওরা আসার আগে আমি চাচ্ছিলাম সব কিছু যেন একেবারেই রেডি হয়ে যায়। তো আমার বোন বলছিল যে আপু তুই তো অনেক কাজ করেছিস, তুই একটু রেস্ট নে আর আমি একটু রান্না করি। তো আমার ছোট বোনটা থাকাতে আসলে আমার অনেকটাই হেল্প হয়েছে, না হয় আমার অনেক কষ্ট হয়ে যেত। কারণ সব কিছু গুছানো, রান্না সব মিলিয়ে একা হাতে করাটা আমার জন্য অনেকটাই টাফ।
আর এখানে দেখেন এটাকে কিন্তু খুব ভালো করে কষানো হচ্ছে। গরু মাংস রান্নাতে যতটা ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আমি সব তরকারি চেষ্টা করি অনেকটা সময় ধরে কষানোর জন্য। তো এটা পাশের আরেকটা চুলাতে দিয়ে দিয়েছি, ওইটা আর দেখানো হয় নাই আর কি। এখন হচ্ছে যে আমি রোস্টটা রান্না করব। তো রোস্টে আসলে তেলের পরিমাণটা কমাইনি, সরি আমি বারবার রোস্ট বলছি, আসলে এটা হচ্ছে মুরগির কোরমা। তো এটা আসলে আমি আর কমাইনি তেলটা, কারণ এই তেলটা কিন্তু কোরমার মধ্যে হয়ে যাবে, মানে পুরাটাই লাগবে। আমি কোরমাটা কীভাবে রান্না করছি একটু শেয়ার করছি। প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজটা দিয়ে আবার এটাকে আমি কিছুটা সময় বেরেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি খুবই সিম্পলভাবে রান্নাটা করি, তো যেভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করছি। এখানে আমি কিন্তু কাঁচা তেজপাতা দিয়ে দিয়েছি। আসলে আমাদের একটা তেজপাতা বড় গাছ আছে, তো ওইটা থেকে যখন যতটা লাগে অতটাই কিন্তু এনে দিয়ে দিই। তারপর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু কিছুটা লাল লাল হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু বাটা মশলা দেব। বাটা মশলা দিয়ে রান্না করলে আসলে খুবই ভালো হয়, এটা খেতে খুব ভালো লাগে। এই রান্নাতে দেখুন আমি অনেকগুলা কাঁচামরিচ দিব। একটা মিডিয়াম সাইজের বাটি দিয়ে এক বাটি কাঁচামরিচ কিন্তু আমি মাঝখান দিয়ে ফালি করে রেখেছিলাম, এটাই দিয়ে দিব আর কি। আর যদিও বা এখন সবগুলা দেইনি, এখন আমি অর্ধেক পরিমাণে দিয়েছি, বাকিগুলা আবার পরে দিয়ে দিব। একসাথে এতগুলা দিয়ে দিলে কিন্তু একেবারেই ঝাল ঝাল হয়ে যাবে। এখন আমি হচ্ছে যে বাটা মশলাটা দিব। বাটা মশলার মধ্যে দিয়েছি প্রথমে এখানে ছিল রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা আসলে একটু কমই দিতে হয়। এবার দিব হচ্ছে আদা বাটা। আদা বাটার পরিমাণ কিন্তু মুরগির মধ্যে একটু বেশি পড়লে এটা খেতে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু আমি আরও একটা বাটা দিব, সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। সরি, এখানে হচ্ছে যে আমি একটা মশলা বাটা করে দিয়েছি, সেটা হচ্ছে জায়ফল জয়ত্রী একসাথে প্রায় আধা চামচের মতো আমি এটাকে বাটা করে দিয়েছি। এটা দিলে হবে কি, এটা খুব সুন্দর একটা স্মেল আসবে। সাথে খুবই অল্প পরিমাণে জিরা আর গোলমরিচ বাটা দিয়েছি, এটা দিলেও এটা খুবই ভালো হয়। আমার শাশুড়ি জিরা দিতেন না, তবে আমি জিরাটা দেই, আমার কাছে এটার ফ্লেভারটা ভালো লাগে। তবে অবশ্যই এখানে গোলমরিচ দিতে হবে। আর এইখানে বেশি করে পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটার সাথে কিন্তু বাদাম বাটাও ছিল। আমাদের ঘরে যে বাদামগুলা খাই নর্মালি যে বাদাম, ওই বাদাম বাটাটাই দিয়ে দিলে হবে। আর অনেকেই দেখি এখানে টক দইটা ইউজ করেন, আসলে আমি টক দইটা দিই না, আমার হাজব্যান্ড পছন্দ করে না। আমি নর্মাল যে দুধ থাকে গরুর দুধ, ওইটাই দিয়ে দিই আর কি। এখানে একটু ধনে গুঁড়া দিতে হবে। এইটার আসল টেস্ট হচ্ছে ধনে গুঁড়াতে। ধনে গুঁড়াটা দিলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায় আর কি। তারপর হচ্ছে যে এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে না, ওই কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্তই। থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন হচ্ছে যে আমি এটাকে মানে মাংসগুলা দিয়ে নেড়ে নিব ভালো করে। তার মধ্যে আমার বোন একটু ভিডিও করছিল, আসলে ওরও একটা চ্যানেল আছে, তো সেজন্য ও একটু ভিডিও করছিল। তো আমাকে বলছিল আপু একটু নাড়া দাও, আমি একটু এটাকে মানে দেখাই আর কি। তারপর হচ্ছে যে মুরগিগুলাকে আমি এবার দিয়ে ভালো করে কষিয়ে নিব। যেহেতু এটা দেশি মুরগি, এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগবে, মানে অন্যান্য মুরগির তুলনায় এটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি লাগবে। আর আমি যখন এই রান্নাটা করি, বিশ্বাস করেন এটা সবাই এত মজা করে
খায় যে সবাই এটা ভীষণ পছন্দ করে। মানে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম তো এই রান্নাটা। এখন উনি নিজেই বলে যে আমার থেকে তোমার এই রান্নাটা অনেক টেস্ট হয়। তারপর হচ্ছে এই যে দেখুন বাকি যে কাঁচামরিচগুলা ছিল সবগুলা কাঁচামরিচ কিন্তু আমি এবার দিয়ে দিয়েছি। এই রান্নাতে মাস্ট হচ্ছে কাঁচামরিচটা দিতে হবে। কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো লাগে, কিছুটা ঝাল ঝাল হবে। আর চাইলে আপনারা এখানে চিনি দিতে পারেন, আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি, তবে এটা আসলে দেখানো হয়নি আর কি। আমি এটা মনে হয় কোনো কারণে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে যে এটাকে আরও ভালো করে আমি কষিয়ে গরম পানি দুধের সাথে মিশিয়ে এটাকে দিয়ে দিব। আর এই যে দেখুন দুধ প্রথমে আমি অল্প একটু পরিমাণে দিয়েছিলাম, দিয়ে জাস্ট দেখলাম যে এটার কালারটা কেমন এসেছে। পরে মনে হলো যে না, দুধ আরও লাগবে। নর্মালি যে আমরা গরুর দুধ খাই না, ওইটা ওইটা আমি দিয়েছি আর কি। চাইলে এখানে কিন্তু গুঁড়া দুধটাকে একটু হালকা কুসুম গরম পানির মধ্যে এটাকে গুলিয়ে নিলেও হয়ে যায় আর কি। এই যে দেখুন এটা খুব সিম্পল একটা রান্না, তবে এটা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে পোলাওর সাথে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন, তবে হাতের কাছে একদমই সময় ছিল না, সেজন্য আসলে আমি পেঁয়াজ বেরেস্তাটা করতে পারিনি। এখানে আমার কাছে মনে হচ্ছিল যে আরও কিছুটা দুধ দিলে ভালো হবে, সেজন্য আমি আরও কিছুটা দুধ দিয়েছি। আর কষানোর মধ্যেই কিন্তু আমার এটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আসলে আমি হাত না দিয়েও বুঝতে পেরেছিলাম যে কীভাবে সেদ্ধটা হয়েছে। আমার শাশুড়ি একটা টিপস বলে দিয়েছিল, যখন দেখবে যে রান থেকে মাংসটা অনেকটাই ছুটে গিয়েছে তখনই বুঝবা যে এই মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি, কারণ এটার একটু ঝোল আমি রাখবো আর কি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুটা সময় এটাকে সেদ্ধ করে নিব। তারপর নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা বেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও ইউজ করতে পারেন, তবে গরম মশলা আমি সবসময় বেটে খাই তো সেজন্য আমি বাটাটা দিয়েছি। দিয়ে এটা আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে আবার এটাকে নামিয়ে নিব আর কি। তাহলে হয়ে গেল আমার মজার কোরমা রান্না। আর এইখানে আমার ছোট বোন হচ্ছে যে পোলাওটা রান্না করছে। আসলে আমরা সবসময় ভেজে রান্না করি, তো ও শ্বশুরবাড়িতে নাকি এটা ভেজে রান্না করে না, একেবারেই রান্নাটা মানে বসিয়ে দেয় আর কি। তো কিভাবে করছিল সেটার পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি, যদিও বা আমি এভাবে আর কখনোই করিনি।
তো পোলাওর প্রসেসটা আসলে আমি দেখিয়ে দিয়েছি। আর এই তো দেখুন কত সুন্দর পোলাও হয়ে গিয়েছে। আর এই যে এখানে দেখুন গরু মাংসটা হয়ে গিয়েছে। গরু মাংসর সাথে কিন্তু আমি একটু আলুও দিয়েছিলাম। আর এখানে আমি সামান্য একটু জায়ফল জয়ত্রী বাটাও দিয়েছি। গরু মাংসতে আসলে এটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো হয়। সামান্য পরিমাণে ঝোল দিয়ে এটাকে আবার সেদ্ধ করে নেব। কষানোর মধ্যেই আমি অল্প অল্প পানি দিয়ে গরম পানি দিয়ে কষিয়েছি, তো সেজন্য কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে একটু ঝোলের পরিমাণ দিয়েছি যেন মাংসটা অনেকটাই সফট হয়ে যায়। এই তো দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ডিমগুলোকে সেদ্ধ করে জাস্ট লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এটা হচ্ছে কোরমা, সাথে ছিল গরুর মাংস আর পোলাও। এটাই ছিল আলহামদুলিল্লাহ আমাদের মেহমানের খাবার আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।